চলে আসে আমার একটা রেসিপি নিয়ে। এখন আমি রান্না করবো মসুর ডালের পাতলা ঝোল, অর্থাৎ মসুর ডাল পাতলা করে রান্না। এখন প্রথমে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা, তাহলে ডালের ফ্লেভারটা ভালো আসবে। এখন এটার মধ্যে দিতে হবে রসুন কুচি, দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন এটা একটু ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি অফ ক্যামেরায় মসুরের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এটার মধ্যে ঢেলে দিব। এটা এখন আস্তে করে সাবধানে ঢেলে দিব। দেখেন একটু পানি অ্যাড করছি, যেহেতু এটা পাতলা করে রান্না করবো, তার জন্য যারা ঝোল করে রান্না করবে তারা অল্প পরিমাণ পানি অ্যাড করবে। এখন এটার মধ্যে এখন আমি এটার মধ্যে লবণ অ্যাড করছি স্বাদ মতো, হলুদ অ্যাড করতে হবে এখন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এই তো সব কিছু অ্যাড করা শেষ। এখন এটা ভালোভাবে জাল দিতে হবে। দেখেন এভাবে অল্প একটু সময় রান্না করলে হয়ে যাবে রান্না করা। অল্প সময় জাল দিতে হবে। চাল রান্না করা একদম সিম্পল, কোনো ঝামেলা নেই, সহজ। তা যারা পারে না তাদের কাছে কঠিন, তারা অবশ্যই আমার এই নিয়মে রান্না করবেন। এই দেখেন হয়ে গেছে রান্না করা। এখন আমি এটা ঢেলে নেব। হয়ে গেছে মসুর ডালের পাতলা ঝোল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।